আমার এখন ঠাকুর দেখতে বেরোনো হয় না, কোনো ছুটি পেলে তখন নিয়ে যায় গায়ে ঘরে পুজো দিই, খুব ভালো আমাদের কলি কালী যেতে পারো, খুব জাগ্রত। সিঁদুর এনে হ্যালো বন্ধুদেরকে আজকে গুড মর্নিং বলতে পারলাম না, কারণ আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলার থেকে, এখন বেজে গেছে 12:30। তোমাদেরকে দেখালাম যে আজ মা মনসার পুজো, মাকে দর্শন করালাম, পুজোর একটু সিন দেখালাম, দেখলে পুজো টুজো। আমি পুজো দিয়ে এলাম বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনেই থাকো, বুঝলে তো। তো ওই যে আমাদের ওই গাছটা আছে, গাছটার পেছনে মা মনসার, এই দিক দিয়ে যেতে হয়। রাস্তাটা দেখছো, এখানে একটা গেট আছে, গেট দিয়ে ঘুরে এদিক দিয়ে হয়ে যেতে হয়। ঠিক আছে, যে মানুষের আসা যাওয়া দেখতে পাচ্ছ। বুঝেছ? তো যাক, মায়ের দর্শন করালাম, আজকে মাংসের পুজো দিলাম। তো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করছি, দেখি হ্যাঁ আজকে কি করি, তোমাদের সঙ্গে যেটাই করি একটু একটু করে শেয়ার করব। তো আজকে রান্না বসাতে হয়ে যাবে একটা ডেট, আমার 1 ঘন্টা লাগবে রান্না করতে, যেটাই করি 1 ঘন্টা টাইম লাগে আমার রান্না হতে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো কি সবজি করি বা কি করি না করি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, বললাম তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব আজকে, যতই দেরি হোক। তো আজকে 2টো রেসিপি তোমাদেরকে শর্টকাটের মধ্যে দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে এই যে পটল আলুর একটা রেসিপি। পটল আলু তোমরা সবাই নর্মাল রান্না করো, এটা আমি অন্যভাবে করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কিভাবে। তো আমি যেটা দেখো তোমরা হয়তো দেখলে ভাবে অনেকে জানো, আবার অনেকে জানো না। তা আমি আমার মতন করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব এই যে পটলের রেসিপি। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে আমি এটা রেডি করে আছি, রেডি করে দেখাচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে সে ওল কচু, মাটির তলা হয় না, সে গোল মতন, সে ওল কচু। এইটা এই ওল কচুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমাদের মতন, এই রান্নাটা অনেকে খায় না, তো অনেকে খায়। তো দেখো তোমাদের সঙ্গে আমি আমাদের মতন করে শেয়ার করছি, কি করে করছি, কেমন করে করছি, তোমরা শুধু একটু দেখো, দেখে তোমরা ঘরে ট্রাই করে দেবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা করে খেয়েছি, তো অনেকবার খেয়েছি, আমাদের ভীষণ ভালো লাগে, এটা প্রিয় একটা রান্না। তো এটা তোমার সঙ্গে শেয়ার করছি, দেখো। তাহলে চলো দেখি কিভাবে আমি বানাচ্ছি। তাহলে বন্ধুরা শুরু করি। প্রথমে দিলাম আর কি তেলটা নিজের উপর। আমি তাহলে এই কচুর এটা দেখাচ্ছি, ঠিক আছে, পটলটা পরে নিই।
এতে ফোড়ন দেবো, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। একটা তেজপাতা দিলাম, জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। তাহলে এই হচ্ছে ওলকচুর ফোড়ন। ঠিক আছে, বন্ধুরা এটা আমি একটু জল করে নিলাম। এতে আছে আদা বাটা আর মৌরি বাটা। মৌরি গুঁড়ো পাওয়া যায়, গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আজকে আমি গুঁড়োটা ব্যবহার করছি, আজকে বাটিনি। মৌরি গুঁড়ো দিয়েছি, মানে মৌরি বাটা আর আদা বাটা। এটা আগে প্রথমে দিলাম, বাটি ধুয়ে জলটা দিলাম, নুনটা আন্দাজ মতন। ঠিক আছে, এই যে নুন দিলাম, হলুদ দিলাম, কারণ শুদ্ধের সময় হলুদ দিয়েছিলাম, বেশি দেওয়ার দরকার লাগবে না। লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে যেহেতু মৌরি বাটা পড়ছে, আর কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছু লাগবে না। এটা পুরোটাই এই মশলা দিতে হবে। আর একটু সঙ্গে দিচ্ছি মিষ্টি, আমরা একটু মিষ্টি খাই, তো একটু মিষ্টি দেবো। ভালো করে নাড়তে হবে। তরকারিটা ঝোল ঝাল কিছু হবে না, একদম পুরো গ্রেভি টাইপের আর কি, মাখা মাখা হবে। মশলাটা কথা হচ্ছে, বুঝতে পারছো, তেল চার সাইডে তেল বেরিয়ে আছে, সেই জন্য মশলাটা অনেকটা কথা হয়ে এসছে। এটা আদা বাটা, মৌরি বাটা। ঠিক আছে, আদা যে জিরে পড়বে না, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো 2 রকমের দিয়েছি, একটা কাশ্মীরি কালারের জন্য, একটা গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর তোমার একটু মিষ্টি দিয়েছি। এই হচ্ছে মশলা। এটা হয়ে গেল। যেহেতু ওলটা, এটা ওল আগে সিদ্ধ করে গেছি, এটা আলাদাভাবে ভাজার দরকার নেই। ভাজলে না এটা ঘাটা হয়ে যাবে, তো বাজে লাগবে দেখতে, খেতেও বাজে লাগবে। সিদ্ধ করার পর মশলার মধ্যে কষতে কষতে যেটুকু ভাজা হওয়ার হবে। ঠিক আছে, দেখো সাইডে দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। এতে কিন্তু আলু পড়বে না কচুতে, হ্যাঁ, শুধু কচু সিদ্ধ। এই যে একদম মাখা, মানে মশলা একদম কষে গেছে, ড্রাই হয়ে গেছে। তাহলে সামান্য একটু জল দেবো। এটা হলো অ্যাকচুয়ালি এটা নিরামিষ তরকারি, যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না, সেই জন্য এটা হয়ে গেল নিরামিষ তরকারি। দেখো বন্ধুরা, জল তো দিলাম, এইটা নাওয়ার পর তো কচু জিনিস, তো ঝোলটা পুরো টেনে নেবে, একদম ড্রাই হয়ে যাবে। হালকা একটু ঝোল থাকাকালীন আমি এটা নামাবো।
একটু গরম মশলা পাউডার দিচ্ছি, ছাই গরম মশলা পাউডার হালকা। নুন ঝাল মিষ্টি সব তোমাদের উপর, তোমরা যেমন খাবে সেভাবে দেবে। হ্যাঁ, আমরা কিন্তু ঝাল ঝাল খাই, তো একটু ঝালের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি, ঠিক আছে? তোমরা কম বেশি করে দেবে। দারুণ টেস্ট হয়েছে, ঠিক আছে? এরপরে নামিয়ে নিই। এইরকম এসেছে, বুঝেছ? কালারটা কিন্তু দেখতে ভালো হয়েছে। দেখো, তোমরা খেয়ে দেখবে, দেখে যদি পারো আমাকে একটু জানিও, তাহলে আমার ভালো লাগবে যে আমার তৈরি করা রান্না তোমাদের সব কেমন লেগেছে। এই ওল কচু তো ডালনা বলতে পারো, মুড়ি বাটার ডালনা। হ্যাঁ, আদা আর মুড়ি বাটা, ঠিক আছে? তাহলে পরের রেসিপিতে যাই। দেখো বন্ধুরা, চিমনি চালিয়ে দিই, পটল আলুটা ভাজবো। হ্যাঁ, পটল আলু আমি একসঙ্গে ভেজে নেব, আলাদা আলাদা করে। আলাদা আলাদা ভাজলে তেলটা একটু বেশি লাগে, তো অত তেল দিয়ে তো করবো না, মানে ঘরোয়া রান্না, বুঝতে পারছো, সামান্য ভাবে করবো, সামান্য করবো। তাহলে প্রথমে তেল গরম আছে, হালকা একটু তেলের মধ্যে নুন দিয়ে দিই, জাস্ট একটু নুন দিয়ে দিলাম, জাস্ট একটু হলুদ দিলাম। এই পটল কাটা, পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি তোমাকে বলে দিই কি কি লাগবে, ঠিক আছে? প্রথমে বলি, আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো। আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে আছে আদা রসুন বাটা, হলুদ লঙ্কা, হলুদ নুন, 2 রকমের লঙ্কা, কাশ্মীর লঙ্কা আর হচ্ছে ঝাল লঙ্কা। এগুলো দিয়ে আমি এই মশলাটা একটু গুলে রাখি। হ্যাঁ, আর এইটা দিলাম জিরে গুঁড়ো, সিম্পল জিরে গুঁড়ো, ঠিক আছে? ধনে গুঁড়ো দিইনি। এইটা মশলাটা রেডি করে রাখলাম। এরকম করে দিলে কি হবে, পুড়বে না। তেলের মধ্যে দিলে অনেক সময় পাউডার মশলা হলে যেন তেলের মধ্যে দিয়ে দেয়, তাহলে মশলা পুড়ে যায়। পরের পাটটা হচ্ছে এই যে, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি জলে ধুয়ে, জল ঝরিয়ে হালকা ড্রাই করে রেখেছি। হ্যাঁ, সকালবেলায় আমি রান্নার আগে এটা করে রেখেছি। প্রসেসটা জলে ধুয়ে আমি থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে শুকনো শুকনো, ঠিক আছে? লাগবে গোবিন্দভোগ চাল। হ্যাঁ, তো পটলটা তাহলে ভাজা করে নিই। এখানে দিচ্ছি আমি তেল। এই রান্না একটু তেল বেশি লাগে, তো একটু তেল দিলাম। তেলের পর দিলাম তেজপাতা, দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়েছি আমি 5 ফোড়ন। গেল, এই পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম।
এটা ভাজতে হবে, পেঁয়াজটা একটু বেশ লাল করে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা, ঠিক আছে। পেঁয়াজটা যদি একটু তাড়াতাড়ি করতে চাও ভাজা হলো, তাহলে করতে হবে একটু চিনি দিয়ে দাও পেঁয়াজে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, গোল্ডেন কালার হয়েছে না। এরপরে আমি যে মশলাটা গুলে রেখেছি মশলাটা দিয়ে দেবো। বাটি ভর জলটা দিয়ে দিলাম। এটা আদা জিরা বাটা দিয়েও করা যায় বন্ধুরা। তোমরা যদি মনে করো এটা নিরামিষ খাবে, তোমরা এই গোবিন্দ চাল দিয়ে তোমরা আদা জিরা বাটা দিয়ে করে খেতে পারো। তা আমি নিরামিষ করছি না, আমি ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে করছি। আর নিরামিষ খেতে চাইলে আদা বাটা জিরে বাটা দিয়ে করে খেতে পারো, ওটাও ভালো লাগে, খুবই ভালো লাগে, ঠিক আছে বন্ধুরা। তারপরে এই যে চাল বেশি না, যে কলার চালের মধ্যে এত দিয়ে দিলাম তাই না, সামান্য। বুঝে শুনে সামান্য জাস্ট মানে মশলাটা গ্রেভির মধ্যে যাতে চালটা থাকে, বুঝলে। মশলার সঙ্গে চালটাও ভাজবে, চালটা আলাদা ভাজা যায়, কিন্তু ওটা সাদা ফুটে যায় তো খুব তাড়াতাড়ি গলে যায়। এখন চালটা পুরো গলাতে চাইছি না, আমি এই পটল আলু যেটা ভেজে রেখেছিলাম বুঝলে, এটা আমি দিয়ে দিই। এবারে পটল আলু আর এই মশলা সব একসঙ্গে নাড়ানাড়ি করে হালকা একটু কষাবো, ঠিক আছে। কষা হয়ে গেছে, এখন আমি এতে জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এই যে এরকম আছে, এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ যেহেতু এটা মানে চাল পড়েছে তো এর গ্রেভিটা পুরো টেনে নেবে, তো এটা একদম শুকনো গ্রেভি, এটাই খেতে ভালো লাগে। হ্যাঁ, এই যে আস্তে আস্তে পুরো টেনে নেবে। আর এতে দিলাম গরম মশলা পাউডারটা আমি দিয়ে দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। তো এই যে আমার হয়ে গেল, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরকম রান্না পেলে তো মাংস মাছের দরকার পড়বে না, বুঝলে, খেতে এত ভালো লাগবে। আর খুব সুন্দর টেস্ট হয়েছে তরকারিটা। তো তোমাদেরকে আমি নামিয়ে দেখাই একবার। হ্যাঁ, দেখো বন্ধুরা এরকম হয়েছে কালার। হ্যাঁ, আর একটু কিছুক্ষণ রাখলে গ্রেভিটা একদম টেনে নেবে,
এই যে দেখছো হালকা একটাও থাকবে না। এরকম অবস্থা খেলে দুর্দান্ত। আর টেস্ট যা সুন্দর হয়েছে, একটু হাতে জিভে লাগিয়ে দেখেছি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা এটা তোমরা ঘরে ট্রাই করে দেখবে, খেতে ভালো লাগবে। ঠিক আছে, দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 6:30। সন্ধ্যে বাতি দিয়ে দিয়েছি, একটু চা বসালাম। তো ভাবছি তোমাদের কাছে টাটা করার আগে, টাটা বাবাই করার আগে একটু চা খেয়ে নিই। এই দেখো চায়ে আমি একটু চিনি দিলাম। আমি খুব বেশি দুধ মানে পছন্দ করি না। ঠিক আছে, যে বসিয়ে দিলাম, একটু গুলে দেবো। কড়া লিকারে চা করি আমি আর কি, চা পাতাটা অনেকটা দিই। তবে আমার চাটা খেতে ভীষণ ভালো লাগে, আর হালকা দুধ দিই। এই 1 কাপ চা। তাহলে বন্ধুরা চায়ের সঙ্গে আজকে তোমাদের সঙ্গে টাটা বাই বাই করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে এখনকার মতন টাটা।